নবম পে স্কেল 12 গ্রেডে ভাগ, মহার্ঘ ভাতা পুনর্বিবেচনার সুখবর ঘোষণা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা আসছে, যা সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর হিসেবে ধরা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই বিষয়ে বিশেষ সুপারিশ করেছেন, যেখানে নবম পে স্কেলকে মোট 12টি গ্রেডে বিভক্ত করার প্রস্তাবনা রাখা হয়েছে। এই পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো আরও সহজ, সুবিন্যস্ত এবং স্বচ্ছ হবে। নতুন এই 12টি গ্রেড অনুযায়ী প্রত্যেক গ্রেডের বেতন নির্ধারণ করা হবে, যা কর্মচারীদের পদমর্যাদা এবং অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। এর ফলে বেতন বৈষম্য কমে আসবে এবং কর্মীদের মাঝে ন্যায্যতার বোধ আরও বাড়বে। একই সঙ্গে মহার্ঘ ভাতা পুনর্বিবেচনার বিষয়টি আলোচনায় এসেছে। মহার্ঘ ভাতা হলো সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত ব্যয়ভার সামলাতে প্রদত্ত একটি বিশেষ ভাতা, যা বর্তমানে অনেক পুরনো হারেই চলে আসছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, বর্তমান মহার্ঘ ভাতার হার বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই এই ভাতা বৃদ্ধি এবং পুনর্বিবেচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমানো হবে। এর ফলে তারা আরও মনোযোগ সহকারে তাদের কাজ করতে পারবেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। নবম পে স্কেলের এই 12টি গ্রেডে বিভাজন এবং মহার্ঘ ভাতার পুনর্বিবেচনা কার্যকর হলে সরকারি সেক্টরে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এটি শুধু বেতন বাড়ানোর ঘটনা নয়, বরং সরকারি কর্মীদের কাজের মূল্যায়ন এবং তাদের সঠিক মর্যাদা নিশ্চিত করার একটি প্রক্রিয়া। আগামী মাস থেকেই এই প্রস্তাবনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু হবে এবং দ্রুতই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারিভাবে ঘোষণা করা হবে। এই পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে, যা তাদের কর্মক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হবে। পাশাপাশি দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে, কারণ বেতন বৃদ্ধি পেলে কর্মীরা তাদের খরচ বাড়াতে পারবেন, যা বাজারের চাহিদা বৃদ্ধি করবে। সুতরাং নবম পে স্কেলে 12টি গ্রেডে বিভক্ত হওয়া এবং মহার্ঘ ভাতা পুনর্বিবেচনা সরকারি চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ ও ভালো খবর। আশা করা যায় শীঘ্রই এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হবে এবং সরকারি কর্মচারীরা এর সুফল ভোগ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।